যুদ্ধ থামাতে কূটনৈতিক পথে ইরান, শান্তির বার্তা নাকি কৌশলগত বিরতি? দর্শক, এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি, সাথে থাকুন। মধ্যপ্রাচ্যের টানা উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক পথে এগোতে প্রস্তুত তেহরান। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপোস করা হবে না। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনার চাপে স্থিতিশীল হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠেছে, ইরানের এই বার্তাকে সত্যিকারের শান্তির উদ্বেগ, নাকি এটি যুদ্ধের মাঝে নেয়া একটি কৌশলগত বিরতি? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর সঙ্গে এক ফোনালাপে এসব কথা বলেন মাসুদ পেজিকশিয়ান। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে এক্সওয়া নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনায় ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা যুদ্ধ চায় না, তবে চাপের মুখে নতিও স্বীকার করবে না। এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে ইরানের বর্তমান কৌশল। একদিকে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের শান্তিপ্রিয় হিসাবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে অভ্যন্তরীণভাবে জনগণকে দেখাতে চাইছে সরকার এখনও শক্ত অবস্থানে রয়েছে। বিশেষ করে পেজিকশিয়ানের একটি মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানের ওপর হামলা চালিয়েছে। তিনি এটিকে পেছন থেকে ছুরি মারা হিসাবে বর্ণনা করেন। এই মন্তব্য কেবল আবেগপ্রবণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি ইঙ্গিত করে ওয়াশিংটনের প্রতি তেহরানের অবিশ্বাস এখনও গভীর। এখানেই সংকটের সবচেয়ে জটিল দিকটি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের যে অবস্থান, সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। সে শান্তি আলোচনায় বসতে বসতে অলরেডি কিন্তু নৌপথ অবরোধ করে রেখেছে হুরমুজ প্রণালীতে। এছাড়াও কিন্তু বিভিন্নভাবে ইরানের ক্ষতি করার জন্য সে কিন্তু ওত পেতে বসে আছে। কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক সবসময়ই অবিশ্বাস, নিষেধাজ্ঞা এবং সংঘাতের মধ্য দিয়ে গেছে। কয়েকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হলেও পারস্পরিক সন্দেহ এখনও বড় বাধা। এরা মনে করছে ওরা আমাদেরকে বিশ্বাস করছে না, আবার সেমভাবে ওরাও এটা মনে করছে যে আমাদেরকে এরা বিশ্বাস করছে না। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। এক্সকিউজ এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার পর কাছাকাছি পৌঁছে গেছে। মাত্র 1 পৃষ্ঠার এই চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে, যেটা বেশ কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন। এটাই কিন্তু তারা এখন করছে। এই ইস্যুটি বহু বছর ধরে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান এই কর্মসূচির আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে চায়। যদিও ইরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং জ্বালানি ও গবেষণার উদ্দেশ্যে পরিচালিত। যদি ইরান সত্যি সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করতে সম্মত হয়, তাহলে সেটি হবে একটি বড় কূটনৈতিক পরিবর্তন, যেটা ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকে চাইছে, কিংবা আমেরিকা অনেক আগে থেকে চাইছে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে পারে
এই নিষেধাজ্ঞাগুলো গত কয়েক বছরে ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তেলের রপ্তানি কমে গেছে, বৈদেশিক বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে গেছে এবং দেশটির মুদ্রার মান ব্যাপকভাবে পড়ে গেছে। ফলে অর্থনৈতিক চাপ থেকে বের হয়ে আসা এখন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া হুরমুজ প্রণালীকে ঘিরেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে, যেখানে তেহরান তাদের সমগ্র ক্ষমতা চালিয়েছে হুরমুজ প্রণালীতে। এক কথায় তাদের ইতিহাস ঐতিহ্য বজায় রেখেছে হুরমুজ প্রণালীর মাধ্যমে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। অতীতে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে এখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছিল। যদি উভয় পক্ষ সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে সম্মত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান অবস্থানের পেছনে তিনটি বড় কারণ রয়েছে। প্রথমত, অর্থনৈতিক বাস্তবতা। দীর্ঘমেয়াদী যুদ্ধ ও নিষেধাজ্ঞা ইরানের জন্য বড় চাপ তৈরি করছে। দ্বিতীয়ত, আঞ্চলিক স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন বড় বড় যুদ্ধ চায় না, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, যে কারণে কেউ চায় না এই যুদ্ধ। তৃতীয়ত, আন্তর্জাতিক চাপ। ইউরোপীয় দেশগুলো সহ অনেক শক্তিধর রাষ্ট্র এখন কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা পৃথিবীতে সবাই ভালো থাকতে চাই, এই পথে এখন সবাই হাঁটছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুধু রাজনৈতিক বিরোধ নয়, গভীর আদর্শিক সংঘাতও রয়েছে। এটি ছোট ভুল বা উত্তেজনাকর ঘটনা পুরো প্রক্রিয়াকে আবার ভেঙে দিতে পারে। এছাড়া ইসরায়েলের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখে আসছে। ফলে কোনো সমঝোতা হলেও তা কতটা স্থায়ী হবে তা অনেকাংশেই নির্ভর করবে আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর। সব মিলিয়ে ইরানের এই শান্তি বার্তা একদিকে যেমন আশার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে এর ভেতরে রয়েছে কঠিন কৌশলগত হিসাব, যে হিসাবটা কোনোভাবেই মেলানো যাচ্ছে না। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও কিছু কথা বলবো। তেহরান যুদ্ধ থামাতে চায়, তবে দুর্বল অবস্থানে নয়। আর যুক্তরাষ্ট্র চাইবে এমন একটি চুক্তি যা তাদের কৌশলগত স্বার্থ রক্ষা করবে। এখন দেখার বিষয়, দুই পক্ষ কি সত্যি অবিশ্বাস্য দেয়াল ভেঙে স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারে, নাকি এই আলোচনা অতীতের মতো নতুন আরেকটি অচল অবস্থায় গিয়ে থামবে। দর্শক, আপনারা কমেন্ট করে বলুন, আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।